আমি ভোটটা কাকে দেব সেটাই জানতে চেয়েছো কালকের পোস্টগুলোতে কমেন্ট করে করে। তো এই যে আগে কমেন্টগুলো দেখো, কিছু কমেন্ট দেখাচ্ছি। ভোট কাকে দেবে, বিজেপি না তৃণমূল? ভোটটা বিজেপিকে দেবে, ঠিক আছে দিদি ভাই। আর এক দাদা ভাই এই যে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে, এই চিহ্নে ভোট দেবেন দিদি ভাই। এক দাদা ভাই বলেছে এবার ভোটটা বিজেপিকে দেবেন দিদি ভাই। আরেক দাদা ভাই কমেন্ট করেছে কাকে ভোট দেবে, 1500 না 3000 প্লাস বাস ভাড়া ফ্রি। ও তাই? তো আমি কাকে ভোট দিয়েছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, যেটা তোমরা ইংরেজিতে ভালো বোঝো, পার্সোনাল ব্যাপার। তো আমার সেটা পার্সোনাল ব্যাপার। মানে অনেকে বলে দিচ্ছে যে আমি এখানে ভোট দিব সেখানে ভোট দিব, আমি কিন্তু সেরকম না। সেরকম যদি হতো তাহলে ভোটটা মানে লুকিয়ে ঘরের কোণায় হতো না, প্রকাশ্যে হতো, দেখিয়ে দেখিয়ে ভোট দেওয়া যেত যে আমি এখানে কি ওখানে ভোটটা দিলাম। তো ভোটটা কাকে দিলাম সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে একটাই, মানে আমাদের পশ্চিমবঙ্গে যেই সরকারই হোক না কেন, তো যে সরকার আসুক, বিজেপি থেকে তৃণমূল থেকে কংগ্রেস সিপিএম যে থেকে আসুক, আর এটা আমি কখনোই চাইনি যে আমি ভোটটা যাকে দিয়েছি ভগবান সে যেন পায়, সত্যি করে এটা আমি কখনো ভাবিনি। মানে তৃণমূল জিতলেও আমি খুশি, বিজেপি জিতলেও আমি খুশি। এক কথায় ভোট নিয়ে আমার আগে থেকেও কোনো মাথা ব্যথা ছিল না, এখনও কোনো মাথা ব্যথা নেই। অনেকেরই মাথা ব্যথা এই ভোটটা নিয়ে, ভাই ভাই পর্যন্ত কিন্তু বিরোধিতা হয়ে যাচ্ছে। গতবার বিধানসভায় আমাদের কালিয়াগঞ্জ থানা থেকে জিতেছিল সোমেন রায়, বিজেপি থেকে জিতার কিছুদিন পরে চলে গেছিল তৃণমূলে। তো সেই ব্যক্তি কি লুকিয়ে ঘরের কোণায় থাকে? না, একদম না, প্রকাশ্যে ঘুরে বেড়ায়। তাদের তো লজ্জা শরম নাই। তাহলে আমরা কেন, মানে অযথা জনতা কেন বিরোধিতা করব? আমরা যেই সরকারে জিতুক সেটাতেই আমরা খুশি। তো আমি যাকে ভোট দিয়েছি উনি জিতলেও ভালো, যাকে আমি ভোট দিইনি উনি জিতলেও ভালো। যেই সরকারই আসুক সেই সরকারের কাছ থেকে আমার একটাই অনুরোধ, শিক্ষা ব্যবস্থাটা যেন ভালো হয়, আর স্বাস্থ্য ব্যবস্থা ভালো হয়, হসপিটালে যেন ভালো চিকিৎসা হয়, আর আমাদের চলার পথঘাট যেন ভালো হয়, নারী সুরক্ষা থাকে। আর নারীরা সুরক্ষা কি, কিছু নারী নিজের কর্মদোষে সুরক্ষাবিহীন হয়। আর একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, এরকম কমেন্ট বক্সে জানতে চাইবে না যে ভোটটা কাকে দেবে। যে ব্যক্তি বলে দিবে তাকে জিজ্ঞেস করতে হয় না। বুঝতেই পেরেছো, আমি এই ভোট নিয়ে কোনো পোস্ট আপলোড করিনি। অনেকে এই ভোট নিয়ে ভাইরাল হয়ে গেছে। একজন মহিলা, চায়না রয় না বর্মন, ঠিক মনে পড়ছে না টাইটেলটা, ওই বউটা কিন্তু ভাইরাল হয়ে গেছে। আমিও পড়তাম কন্টেন্ট দিতে যে আমি মানে এই পার্টি থেকে ভোট দিব, তাই সেই নিয়ে কন্টেন্ট দিতে পারতাম। আমার কোনো মাথা ব্যথা নেই, এখনও পর্যন্ত কোনো মাথা ব্যথা নেই। তো এরকম করে কমেন্ট বক্সে জানতে চাইবে না এবং স্ক্রিনশট পাঠিয়ে দেবে না যে এই চিহ্নে ভোটটা দেবে। শুধু আমাকে না, মানে ভোটটা তো পার্সোনালি মৌলিক অধিকার, ঠিক আছে? আমি একজন নাগরিক, আমার বর যাকে ভোট দিয়েছে, আমার পরিবার যাকে ভোট দিয়েছে, সত্যি আমি তাকে ভোট দিইনি, আমি অন্য বিপক্ষ দলকে ভোট দিয়েছি। তো আমাকে ওনারা কেউ বাড়ির লোক বলতে পারেনি, কারণ সেটা আমার পার্সোনাল ব্যাপার, মানে এক কথায় আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কাকে ভোট দেব। তো আমি সেভাবে ভোটটা দিয়েছি। আমি বলছি না যে আমি ভোটটা কাকে দিয়েছি। আর তোমাদের যদি এখনও জানার আগ্রহ থাকে তাহলে এই পোস্টের কমেন্টে বলে যাবে যে দিদি ভোটটা কাকে দিয়েছো, তাকে আমি জবাব দিব অন্যভাবে যে আমি কাকে ভোটটা দিয়েছি। আর এভাবে কমেন্ট বক্সে জানতে চাইবেন। হ্যাঁ, আর যেই সরকার আসুক সেই সরকারকে নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করবে, বিরোধিতা করতে যাবেন। আমি তো বলেই দিলাম, গতবার বিধানসভা থেকে আমাদের এখান থেকে সোমেন রায় জিতেছিল বিজেপি থেকে, কিছুদিন যাওয়ার পর 6 মাসও যায়নি, তারপর চলে গেছে তৃণমূলে। তাদের তো লজ্জা শরম নেই, নেতারা এক থাকে, শুধু আমরা ফালতু ফালতু ঝগড়া বিরোধিতা করি। কেউ কেউ ভাই ভাই বিরোধিতা হয়ে যাচ্ছে, ভোট নিয়ে একে অপরের মুখ দেখছে না। তো আমার এটুকুই বলার ছিল। তো সবাইকে জানাই শুভ বিকেলের শুভেচ্ছা ও ভালোবাসা।